আপনার কাছে মানে যে প্রোগ্রামটা আমরা এনরোল করেছি সেটাতে করার পর যেটাতে কাজ করছি এখন, যে প্রথম কথা যেটা বন্ধ করে দিয়েছি সেটা হচ্ছে থেরাপি, মানে তে যে জোরটা করা হয় সেই জোরটা করা একদমই বন্ধ করে দিয়েছি। এবং ওর সাথে কানেকশন বিল্ডিং, মানে যেটা একদম ফাউন্ডেশন, কানেকশন বিল্ড করে কিভাবে, মানে কানেকশন বিল্ড করলে কি করে বাচ্চা মানে আস্তে আস্তে রেগুলেটেড হয় বা বাচ্চা কি করে শুনি, সেই জিনিসটা অনেকটা মানে নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি। এবং জোর না করে এবং শুধুমাত্র মানে ওর সাথে কানেকশন বিল্ড করে এঙ্গেজমেন্টের থ্রুতে ও যে অনেকটা মানে নিজে থেকে আমার সাথে এঙ্গেজ হয় বা আমাদের সাথে এঙ্গেজ হয় বা কথা শুনে, সেই জিনিসটা ডেফিনেটলি ফল পেয়েছে এবং সেটা দেখতে পেয়েছি। আপনি বলছেন যে জোর না করেও আউটকাম পাওয়া যায়, সেটা কি করে সম্ভব? বাচ্চাকে তো একটু জোর করে কাজ করাতে হবে নাকি? নাহলে তো বাচ্চা কাজ করবে না। স্যার এই ধারণাটা আমার ছিল, মানে থেরাপির সেন্টার থেকেই বলা হতো যে একটু মানে এইভাবেই প্রসেসটা করতে হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু এখানে আপনি যেটা বলেছিলেন যে কানেকশন, মানে কানেকশন এমন একটা জিনিস যে জিনিসটা মানে সে মানে বাচ্চার সাথে কানেক্টেড হলে আহ মানে জোর করার দরকার পড়ছে না। বাচ্চা জেদ করলেও কানেকশন ভালো থাকলে, যেটা আগের দিনও আমি বলেছি, ও কিন্তু কথা শুনছে বা ওকে নিজের দিকে আনা যাচ্ছে। এবং সেটা ওর নিজের মানে ইচ্ছাতেই করছে, মানে যে কাজগুলো আগে হয়তো অ্যাক্টিভিটির নাম করে করাতে হতো, কিছু কিছু টেকনিক্যাল টার্মস আছে যেগুলো, সেগুলো অ্যাক্টিভিটি করানোর মতো করে করতে হতো, যেটাতে আমারও প্রেশার হতো যে আমাকে করাতেই হবে। সারাদিনে একটা অ্যাক্টিভিটি হয়ে যেত যে এই কাজগুলো করাতেই হবে, এবং ওরও একটা মানে রুটিন মতো ওকেও করতে হতো, ওর অনেক সময় করতে চাইতো না। সেটা কোথাও কানেকশন বিল্ড করে ওটা খেলার ছলে এবং সেটা নিজে থেকে হচ্ছে এবং তাতে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি আমার ছেলের ক্ষেত্রে অনেকখানি ইমপ্রুভমেন্ট দেখেছি, এবং সেটা জোর মানে না আপনি করে। নিশ্চয়ই প্রচুর বাড়িতে অ্যাক্টিভিটি করেছেন, তাই এটা হয়েছে। না স্যার, এবং এখানেই মানে এটা অবাক করা জিনিস যে এখানে অ্যাক্টিভিটি একদমই না, শুধুমাত্র ওকে মিরারিং করা, ওর সাথে এঙ্গেজমেন্ট মানে কানেকশন বিল্ড করা, ওর সাথে মানে ও যখন চাইছে ওর গ্রিন টাইমে থেকে ওর সাথে এঙ্গেজ হওয়া, এই জিনিসটা করেই ও আমাদের সাথে কানেক্ট হয়েছে। আগে যে আর একটা জিনিস বলতে চাই, আগে যে ও ওর নিজের চারদিকে একটা ওয়ার্ল্ড তৈরি করে নিয়েছিল, যেখান থেকে ও মানে একদমই চাইতো না যে ওখানে কেউ মানে ওর সাথে মানে ওর সাথে খেলুক বা ওর সাথে মানে ওর ওয়ার্ল্ডে কেউ যাক। সেখান থেকে ও নিজে থেকে এসে এখন আমাদের সাথে মানে খেলতে চায় আমাকে, মানে যে কোনো জিনিস এখন মানে আমি বুঝতে পারছি যে ও আমাদের সাথে কানেক্ট করতে চাইছে। তো সেটার জন্য অনেক অ্যাক্টিভিটি করতে হয়নি, শুধু মানে এটা কানেকশন করতে বিল্ড আপনার ক করে বছর দিয়েছে। লেগেছে? স্যার এটা 3 মাস, মানে এখনো আমি করে যাচ্ছি, বাট 3 মাসেই আমি অনেকটা ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। আপনি বলছেন এত তাড়াতাড়ি ফল পাওয়া যায়, কিন্তু অটিজমে তো শুনেছিলাম ফল পাওয়া যায় না একদমই। স্যার অটিজমের যে ডেফিনেশনটা বাইরে শুনে এসেছি এবং আপনার কাছে মানে যে জিনিসটা নিজেরা দেখছি, তার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। মানে বাইরে যে একটা প্রচুর মানে মিথ বলবো বা এটা মানে ধরেই নিয়েছে সবাই যে ওই ট্যাগ করে করে অটিজম, এডিএইচডি মানে বাচ্চাগুলোকে মানে স্পেশাল চাইল্ড আপনি যেটা বলেন, সুগার কোটিং করে বলে দিয়ে আলাদা করে দেয়া এবং বলে দেওয়া যে ওই যতটা হবে হবে বা মানে চালিয়ে যান চেষ্টা। কিন্তু আহ মানে সত্যি মানে প্রসেসটা যদি ঠিক থাকে এবং কানেকশনটা যদি বিল্ড করা যায় বাচ্চার সাথে, বাচ্চা কিন্তু রেসপন্স করে। আমি আমার কিন্তু মা, ছেলের বাচ্চা ক্ষেত্রে। তো বিগড়ে যাবে মা। স্যার আপনি বলেছিলেন যে কানেকশন বিল্ড করলে কিন্তু বাচ্চাকে নিজের দিকে আনা যায়, এবং আমিও ভেবেছিলাম যে বাচ্চাকে নিজের মতো করতে দিলে বাচ্চা তো সত্যি কথা ও তো যা পারবে নিজের মতো করবে। কিন্তু পরে বুঝতে পেরেছি যে আমি ওর কথাটা প্রথমে শুনলে পরে ও আমার কথা শুনছে, ও সেই ট্রাস্টটা আমার প্রতি দেখাচ্ছে। কিন্তু আপনি বলছেন যে বাচ্চা তাহলে কাজ করবে, বাচ্চাকে তো থেরাপির জন্য নিয়ে যেতে হবে, তাহলে ওখানে তো ওকে কথা শুনতে হবে নাকি? তাহলে তো আমায় আরো মানে কানেকশন করব, কিন্তু থেরাপির জন্য তো নিয়ে যেতে হবে নাকি? স্যার কিন্তু মানে এটা যেটা হচ্ছে মানে আমি তো এখন ওইভাবে ওকে অ্যাক্টিভিটি করাচ্ছি না, ওই
কানেকশন বিল্ডিং এর মাধ্যমে এঙ্গেজমেন্ট, এবং তার থ্রুতেই থেরাপি। তো মানে ওই অ্যাক্টিভিটি করাতে হবে সেইভাবে অ্যাক্টিভিটি করছি না, মানে খেলার ছলে বা ও যেরকম চাইছে সেই জিনিসগুলো করে করে ওর সাথে মানে এঙ্গেজমেন্ট করছি। মা, আপনি নিশ্চয়ই তাহলে অল্প কয়েকজন প্যারেন্টের মধ্যে রয়েছেন যারা ইমপ্রুভমেন্ট দেখেছে, বাকিরা নিশ্চয়ই এতটা পায়নি, কি বলেন? স্যার এখানে তো সবাই শেয়ার করেন, এবং আমার থেকে অনেক বেশি অনেকের বাচ্চা অনেক ইমপ্রুভ করেছে, অনেকে কানেক্টেড, এবং সবাই শিখছি। সব থেকে বড় কথা এই জার্নিটায় মানে, যেহেতু আপনি বলেন যে পাইলট প্যারেন্টসরাই, তো বাচ্চাকে শেখানোর আগে মানে আমরা শিখছি, এবং প্রত্যেকে মানে সবাই ইমপ্রুভ করছে কম বেশি, মানে সবাই এক মানে পজিটিভ প্রোগ্রেসের দিকে এগিয়ে যাচ্ছে। মানে বাকি বাচ্চারাও প্রোগ্রেস করছেন বলছেন, আপনার বাচ্চা ছাড়া? হ্যাঁ, ডেফিনেটলি, অবশ্যই সবাই তো শেয়ার করছেন অবশ্যই। এবং এবং আপনি বলেছিলেন যে মানে এটা একটা হিউম্যান ডেভেলপমেন্ট, এবং মানুষের বাচ্চা হলে সে ডেভেলপ করবে। এবং সত্যি মানে এটা আমি দেখেছি এটা ফ্রুটফুল হচ্ছে ডেফিনেটলি। অসাধারণ। মা, আপনি কি মনে করেন আপনার মধ্যেও কিছু ডেভেলপমেন্ট এসেছে? স্যার অনেক, মানে আমার মধ্যে তো প্রচুর প্রথমেই ওই প্যানিক মোডটা প্রচন্ড, মানে আমি এই প্রোগ্রামে জয়েন করার প্রথমেই বলতাম যে আমার বাচ্চার এখনো স্পিচ ডেভেলপ করেনি, স্পিচটা কবে হবে, স্পিচটা কবে, মানে যেটা আমাকে খুব মানে ট্রিগার করতো। তো কিন্তু এখন আস্তে আস্তে জিনিসগুলো বুঝেছি, মানে যে কিছু কিছু জিনিস মানে প্রথমে আগে সেই জিনিসগুলো সেট না থাকলে স্পিচ ওইভাবে আসে না আগে, মানে ওই প্রি রিকুইজিট যেটা মানে টেকনিক্যালি আপনারা বলেন, তো সেই জিনিসগুলো আগে এলে বাচ্চা শান্ত হলে ধীর স্থির হলে তারপর ওই কথাটা শেখাতে হবে না, কথাটা ও নিজে থেকেই বলবে। তো মানে বলছেন সেটা। যে অটিজমে কথা আসতে পারে? হ্যাঁ স্যার, ডেফিনেটলি, ডেফিনেটলি। এবং আমার ছেলে একদমই মানে ও কিছুই তখন মানে প্রথমে কিছুই বলতো না, এখন আমি বলবো না ওর পুরোপুরি একদম স্পিচ চলে এসছে, বাট ও অনেকগুলো ওয়ার্ড বলছে, এবং আগের থেকে অনেকটা ইমপ্রুভমেন্ট আমি দেখেছি। অসাধারণ। কিন্তু মা, আপনি বা ওই প্যারেন্টসরা হয়তো পেরেছেন, কিন্তু এখনো যারা এই প্রোগ্রাম জয়েন করেননি, যারা এখনো কনফিউজ রয়েছেন, এই ধরনের বাবা মা, তারাও কি ইমপ্রুভমেন্ট আনতে পারেন তাদের বাচ্চার ক্ষেত্রে? স্যার আমার মনে হয় আপনি যে মানে যেভাবে গাইড করেন আমাদের, এবং আপনি যেভাবে মানে প্যানিক মোড থেকে প্রথমে প্যারেন্টসদের একটা কাম মোডে আনেন, এবং সেটা করতে গিয়ে আমাদের 3 মাস সময় লেগেছে। প্রত্যেকেই পারবে আমি জানি, মানে অবশ্যই পারবে। প্রথমে হয়তো এই জিনিসটা আসবে না, তখন মনে হবে আরো বেশি অ্যাক্টিভিটি করতে হবে, মানে কিভাবে কি করব, বাট ডেফিনেটলি ওভার দ্য টাইম আপনার গাইডেন্সে ডেফিনেটলি প্রত্যেকে পারবে, মানে আমি যখন পেরেছি সবাই পারবে। অসাধারণ। মা, তাহলে থেরাপিস্টের উপর ডিপেন্ডেন্সি লাগবে না বলছেন? তাহলে কি বাচ্চাকে ওই রোজ যে ওয়ান টু ওয়ান থেরাপি বা এই এই জিনিসগুলো ছাড়াও চলতে পারে? হ্যাঁ স্যার, এটা এটা একটা কথা বলবো যে প্রথম প্রথম মানে আমিও ভাবতাম অনেক কিছু প্রবলেম হতো, সেই প্রত্যেকটা প্রবলেম থেরাপিস্টের সঙ্গে ডিসকাস করতাম বা আপনার সঙ্গে। তারপরে যখন বুঝতে পারলাম যে বাচ্চাকে মানে অবজার্ভ করা এবং সেটাতে কোয়েশ্চেন করা, বাচ্চা কেন বিহেভিয়ারটা করছে, বাচ্চা কি জন্য রাগ করছে, মানে প্রত্যেকটা ওর প্রত্যেকটা বিহেভিয়ারের পেছনে ওই 5 ওয়াই, যেটা মানে 5 মানে 5টা কোয়েশ্চেন, মানে কেন করছে, কি জন্য করছে, কোথা থেকে আসছে, মানে এইভাবে নিজেকে প্রশ্ন করা, সেই কারণগুলো সবসময় থেরাপিস্টের ওপর নির্ভর না করে নিজে থেকে উত্তরটা খোঁজা যতটা সম্ভব। তারপর তো ডেফিনেটলি আপনারা রয়েছেনই, সেই জিনিসগুলো করতে করতে অনেকটা অনেক সময় দেখেছি কোথাও মানে নিজে থেকেই হয়তো জিনিসগুলো বুঝতে পারছি। আগে যেটা একদম বুঝতে পারতাম না, ভাবতাম মানে হঠাৎ করে কি হয়ে গেল, কন্ট্রোল করতে পারছি না রাগ জেদটা, এখন বুঝতে পারছি যে এটার পেছনে কি কারণ আছে, কেন জিনিসটা হলো, এখন নিজে থেকেই করতে পারছি অনেক ক্ষেত্রে। এবং সবাই মানে আমাদের গ্রুপে যারা যারা রয়েছেন এই প্রোগ্রামে প্রত্যেকেই, সবাই এখন মানে খুব ভালো, মানে নিজের বাচ্চাকে অনেকাংশে বুঝতে পারছেন, তারা নিজেরাই নিজেদের প্রবলেম সলভ করছেন, মানে যেটা আমাদের ক্ল্যারিটি সেশনে সবাই ডিসকাস করেন, ডেফিনেটলি সবাই পারছেন। কিন্তু মা, একজন প্যারেন্ট সে তো এত কিছু জানে না, একজন থেরাপিস্ট তো অনেক কিছু জানেন, একজন প্রফেশনাল। তাহলে একজন প্যারেন্ট কি করে করবেন? থেরাপিস্টকে তো লাগবে, না হলে প্যারেন্ট কি এত কিছু বুঝতে পারেন?
স্যার মানে আমার মানে এখানে আসার পর মানে আগে যেটা মনে হতো না, রিয়েলাইজ করতাম না যে বাচ্চা যেহেতু 24টা ঘন্টা বাবা মার সাথে থাকে, স্পেশালি মায়ের সাথে, তাই জন্য আমরা ভাবি থেরাপিস্ট আমার বাচ্চাকে খুব ভালো বোঝে, থেরাপিস্ট 1 ঘন্টায় ডেফিনেটলি তার মানে বেস্টটা দিয়ে সে করাচ্ছে, কিন্তু একজন মা যদি চেষ্টা করে বা একজন একটা মানে প্যারেন্টস যদি চেষ্টা করে, সে থেরাপিস্টের থেকেও অনেকাংশে বেশি নিজের বাচ্চাকে বুঝতে পারবে। এবং যদি সে একবার বুঝে যায় বাচ্চার সাথে কানেক্ট কিভাবে করতে হবে এবং তাকে রেগুলেট কিভাবে করতে হবে, মানে সেই ব্রিজটা যদি একবার তৈরি হয়ে যায়, তাহলে আমার মনে হয় থেরাপিস্ট, ঠিক আছে, থেরাপিস্ট সেখানে সেকেন্ডারি অপশন হয়ে যায়, বাবা মা কিন্তু সেখানে প্রথম থেরাপিস্টের জায়গায় চলে আসতে পারে। অসাধারণ। আমি লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো পায়েল। আপনি এতদিন কাজ করেছেন, আপনি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন এবং সেটা শুনে অবশ্যই বাবা মারা ইন্সপায়ার্ড হবেন। যারা এখনো সাইডলাইনসে রয়েছেন, যারা এখনো কনফিউজ যে অকুপেশনাল থেরাপি লাগবে না স্পিচ থেরাপি লাগবে না কি থেরাপি লাগবে, বা কতটা বেশি থেরাপি করালে কতটা বেশি রেজাল্টস পাওয়া যাবে, তাদের জন্য কোনো বার্তা আপনি রাখতে চাইবেন? স্যার, আমি যেটা বলবো যে এই কনফিউশনটা আমারও প্রথমে ছিল। এই প্রোগ্রামে এনরোল করার সময় আমি ভাবতাম আমার ছেলে স্পিচ নেই, যেহেতু ওকে স্পিচ থেরাপি করালে হয়তো কথা বলতে শিখবে, বাট তারপরে ধারণাটা এলো যে শুধুমাত্র ওই কথা শিখিয়ে পড়িয়ে দিলেই কথাটা বলবে না, কথা একটা বলার জন্য অনেকগুলো স্টেজ আছে, সেই স্টেজটাই প্রথমে আমার মানে সন্তানের রেডি ছিল না। এবং সেই স্টেজগুলোর জন্য অকুপেশনাল থেরাপি বা বিহেভিয়ার থেরাপি যেটাই হোক, কিন্তু প্রত্যেকটাই বাচ্চার মানে যেটা শিখেছি বাচ্চার সাথে মানে বাচ্চার ইন্টারেস্ট জোনে গিয়ে নিজেকে শান্ত রেখে বাচ্চাকে মানে নিজে শান্ত থাকলে তবেই বাবা মাকে দেখে বাচ্চা শান্ত থাকবে। এবং সেইভাবেই মানে করে করে মানে থেরাপির থেকেও বড় বলবো ওই কানেকশনটা বিল্ড করে আমার মনে হয় এবং আপনার গাইডেন্সে রেজাল্ট পাওয়া যাবে। মা, আমি আরেকটা জিনিস জানতে চাইবো। আপনি এই কানেকশন কানেকশন করছেন, অনেক বাবা মাই তো বলবেন আমার বাচ্চা তো আমার সাথে কানেক্টেড, আমার সাথে কানেক্টেড হবে না কার সাথে কানেক্টেড, তাহলে আবার কি কানেকশন নিয়ে কাজ, এটা কি স্যার, বলবেন? হ্যাঁ, আমি এই কানেকশনটার কথাই বারবার বলছি এই কারণে, আমি এই বাবা মাদের দলে পড়তাম যে ভাবতো যে আমার বাচ্চা কানেক্টেড, মানে আমার আমার খুব কনফিডেন্স ছিল যে আমার বাচ্চা সত্যিই কানেক্টেড। কারণ আমি কানেকশনের সত্যি এর মানে কানেকশনটা কি হয় সেটা আমি আমার আইডিয়াটা খুব লিমিটেড ছিল। কানেকশন মানে বাবা মার সাথে মানে বাচ্চা কথা শুনছে, এটাই তো কানেক্টেড। কিন্তু কানেক্ট মানে ও যখন নিজেকে মানে নিজে সেফ ফিল করতো না বা ইনসিকিউর ফিল করতো, সেই জায়গাটাতে ও আমাকে বোঝাতে পারতো না। এবং এখন ও বুঝতে পারে যে ও যেটা করছে আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, এবং আমি সেটা অ্যাকসেপ্ট করেই মানে ওর সাথে মানে আমি হ্যাপি, এবং ও সেটা বুঝতে পারছে যে মানে আমি যেরকম আমার প্যারেন্টস বা আমার মা আমাকে ওইভাবে অ্যাকসেপ্ট করেছে, এবং সেটাতে ও আরো নিজে কোথাও নিজেকে এক্সপ্রেস করতে পারছে। ও সেখানে হয়তো রাগ জেদটা আর অতটা আগের মতো করছে না। ও ও আমাকে বোঝার চেষ্টা করছে যে আমি কি বলতে চাইছি। তাই জন্য এই যে আপনি মানে মানে প্রোগ্রামের যেটা প্রথম 3 মাস আমরা কাজ করেছি কানেকশনের থ্রুতেই রেগুলেশন, মানে জয়েন্ট অ্যাটেনশন এঙ্গেজমেন্ট রেগুলেশন, এই যে কানেকশনটা কত বড় জিনিস সেটা যখন বাকি বা মানে নতুন যারা এখন কাজ করবে তারা যখন করতে থাকবে ওভার দ্য পিরিয়ড, তারা বুঝতে পারবেন যে এই একটা জিনিস যে কতটা আগে গিয়ে বাচ্চাকে মানে কতটা মানে মানে বাবা মার ক্ষেত্রে কাজটা কতটা সুবিধার করে দেবে, এটা অনেক মানে পরে গিয়ে সেটা রিয়েলাইজেশন হবে দেখবেন। এটা সাধারণ। আমি বুঝতে পেরেছি। পায়েল, এতক্ষণ ধরে আপনি যা বললেন আমার ধারণা এনাদের ইন্সপায়ার করবে, কারণ দেখুন চারিদিক থেকে ওনারা অনেক কিছু শুনেছেন এবং কনফিউজ হওয়াটা জাস্টিফাইড, আমি একবারও কাটছি না। এবং আমাদের মেথড বেশ কিছুটা আলাদা। পায়েল, আপনি কি মানছেন আমাদের মেথড বেশ কিছুটা আলাদা? স্যার একদমই আলাদা। আমি এই কানেকশন এর আগে মানে আমি অন্য অনেক জায়গায় মানে অনেক জায়গায় না, দু এক জায়গাতেই করেছিলাম, কিন্তু কেউ এই কানেকশন ব্যাপারটা বলেনি। মানে আই কন্ট্যাক্ট আনতে হবে, কি করতে হবে, অ্যাক্টিভিটি, অ্যাটেনশন আনতে হবে, অ্যাক্টিভিটি, টার্ন টেকিং করতে হবে, তবে শেয়ারিং আসবে, মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা করে অ্যাক্টিভিটি ছিল। কিন্তু মূল একটা জিনিস করলেই যে বাকি জিনিসগুলো তার সঙ্গে মানে মানে
কোরিলেটেড সেই জিনিসটা এই প্রোগ্রামের থ্রুতেই আমি শিখেছি, এটা স্পেশালি বলবো। মানে ওইখানে অ্যাক্টিভিটি নির্ভর জিনিসগুলো হতো, মানে বাচ্চাকে অ্যাক্টিভিটি করালে তবে এই রেজাল্টটা পাওয়া যাবে। এখানে একটা জিনিস শিখেছি যে কানেকশন এমন একটা জিনিস যেটা করলে, বাচ্চাকে বুঝলে, বাচ্চাকে অবজার্ভ করলে ওই বাকি জিনিসগুলো সেটার সঙ্গে ডেফিনেটলি মানে মানে অটোমেটিক্যালি চলে আসবে। আপনারা শুনেছেন যে অটিজমে নাকি ভালো হয় না। আপনারা শুনেছেন যে অটিজমে নাকি প্রচুর থেরাপি লাগে এবং সেগুলো নাকি জোর করে করাতে হয়, এবং সেখানে আপনারা বাস্তবে দেখেছেন যে সেগুলো করিয়েও উন্নতি পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 3 মাসের মতো কম সময়ে অলরেডি ওনারা সিগনিফিকেন্ট উন্নতি দেখেছেন এবং বাচ্চা কানেক্ট করছে। বা এখনো কি বাচ্চা আই কন্ট্যাক্ট করছে, বাকি জিনিস যেগুলো নিয়ে সমস্যা থাকে সেগুলো করছে? পায়েল, একটু যদি বলেন। স্যার, হ্যাঁ, আমার ছেলে আই কন্ট্যাক্টটা আগে থেকেই ছিল, কিন্তু এখন পুরোপুরি আই কন্ট্যাক্ট করছে। এবং যেটা জিনিস যে ওই জয়েন্ট অ্যাটেনশনটা ছিল না, কিন্তু কানেকশন করার জন্য। এবং আপনি বলেছিলেন যে জয়েন্ট অ্যাটেনশনটা ফ্রিতেই পাওয়া যাবে। তো ও যখন এঙ্গেজ হচ্ছে এবং ও যখন ব্রেন টাইমে থাকছে, আমি যখন ওর ইন্টারেস্ট জোনে ওর সাথে কাজ করছি, ও তখন পুরোপুরি অ্যাটেনশন দিচ্ছে এবং কানেক্ট করছে, আই কন্ট্যাক্ট করছে। এবং যেটা ডিসরেগুলেশন যেটা হয়েছিল, যে রাগ হয়ে গেলে জিনিসটা ম্যানেজ করা যেত না, সেটা এখনো রাগ হয় ওর, এখনো কিছু কিছু ক্ষেত্রে ডিসরেগুলেশন হচ্ছে, কিন্তু আমি সেটা ম্যানেজ করতে পারছি, মানে আমি ওকে বোঝাতে পারছি, যেটা আগে আমি ওর সাথে মানে ডিল করতে পারতাম না, আমি ওকে বোঝাতে পারতাম না বা এক কথা ম্যানেজ করতে পারতাম না। এখন কিন্তু ওকে বললে মানে ও কোথাও সেই জিনিসটা যেহেতু কানেক্ট করতে পারছে, ও অনেকটাই সেক্ষেত্রে মানে আমি ম্যানেজ করতে পারছি এবং ওর মধ্যেও অনেকটা রেগুলেশন চলে এসেছে। বা আপনি নিশ্চয়ই অনেক কিছু আগে থেকে জানতেন, বা আপনি নিশ্চয়ই মানে সেইভাবে কন্ডিশন ছিলেন, বা আপনার বাচ্চা নিশ্চয়ই খুব ভালো অবস্থায় ছিল, তাই নিশ্চয়ই রেজাল্ট পাচ্ছেন। কলকাতা। স্যার, একদমই নয়। এই মানে রাদার আমি একটা কথা বলতে চাই যে আমি ভাবতাম মানে আপনার এখানে যখন প্রোগ্রামটা শুরু হয়, মানে ব্রেক থ্রু, তখন আমি জানতাম যে কানেকশন, সেটা আবার কি কানেকশন। তো আমি আমার ছেলের সাথে সত্যি ভালো কানেক্টেড, কারণ আমার ছেলে আমার সব ইনস্ট্রাকশন ফলো করে, আমি যেটা বলি আমার সাথে কোঅপারেট করে। কিন্তু তারপরে অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কানেকশন মানে ওই ইনস্ট্রাকশন ফলো করা নয়। কানেকশন মানে মানে বাচ্চা যেখানে আলটিমেট মানে ট্রাস্ট করতে পারবে এবং ও যেখানে নিজেকে একদম মানে সঁপে দিতে পারবে, সেইটা হচ্ছে কানেকশন। এবং সেইটা কোথাও ছিল না, মানে আমি ভাবতাম আমি কানেক্টেড, কিন্তু কানেক্টেড ছিল না বলেই হয়তো ও অতটা জেদ মানে ওকে আমাকে জেদ করে বোঝাতে হতো, বা ও রাগ করতো যখন আমিও বুঝতে পারতাম না, ও বোঝাতে পারতো না, ওর মধ্যে ফ্রাস্ট্রেশন চলে এসেছিল। কিন্তু এই প্রোগ্রামটায় জয়েন করার পর একটা জিনিস বুঝতে পেরেছি, মানে কানেকশনের ডেফিনেশনটা পুরো পাল্টে গেছে আমার কাছে। আর আমি একদমই এগুলো মানে আগে থেকে জানতাম না, যেটা শিখেছি, যেটা জেনেছি এই প্রোগ্রামটার থ্রুতেই। মানে মানে স্পেশালি যেটা মানে আমার কাছে যেটা ম্যাজিকের মতো কাজ করেছে সেটা হচ্ছে কানেকশন, সেটা অবশ্যই এই প্রোগ্রামের থ্রুতেই জেনেছি।